কিভাবে আমরা ক্রপ টুল ব্যবহার করব সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রপ টুলটা আমরা সিলেক্ট করে নিলাম। ডব্লুতে হচ্ছে ওয়েট আর এইচতে হাইট। প্রথম অবস্থা আপনাদের এখানে ফাঁকাই থাকবে, তাহলে আপনি এটা যে কোনোভাবে আমরা ক্রপ করে নিতে পারবেন। এই দিকে করলে এইদিকে বড় হবে, এদিক দিলে এইদিকে বড় হবে। আপনার যে কোনো ইচ্ছা মতন আপনি এখানে এটা এরকমভাবে ক্রপ করে নিতে পারবেন। যার যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই আপনি নিতে পারবেন সুন্দরভাবে। এইটা ধরেন এন্টার করলেই ক্রপ হয়ে যাবে, বা মাউসে ডবল ক্লিক করলেই এটা ক্রপ হয়ে যাবে। এটা একটা আপনাদের স্যাম্পল একটা বিষয় দেখালাম আমরা, কোনো মাপ ছাড়া এটা ক্রপ। কিন্তু এটা যদি মাপ ছাড়া যদি আপনি ক্রপ দেন তাহলে কোনো কাজে আপনি লাগাইতে পারবেন না। তো এর জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে ছবিটাতে একটা মাপ দিতে হবে। এখানে মাপ দেওয়ার জন্য এটাই আমরা সিলেক্ট করে রাখবো। রাখার পর এখানে শুধু পাসপোর্ট সাইজ ছবির জন্য 1.45 IN দিলে ইঞ্চি বোঝাবে, ইন্টার। তারপর 1.85 IN দিলে এটা আপনাদের ইঞ্চি বোঝাবে, ইন্টার। রেজুলেশন আপনি 600, রেজুলেশনটা যদি আপনার বেশি দেওয়া থাকে ছবিটা আপনি পরবর্তীতে চাইলে বড় করতে পারবেন। 600 দিয়ে ইন্টার করে দেওয়ার পর ছবিটা এরকমভাবে সুন্দরভাবে দুই সাইডটা একটু সমান করে নেবেন। দেখেন এখান থেকে কাঁধের অংশ সমান আছে কিনা, এখান থেকে এই কাঁধের অংশ সমান আছে কিনা, আবার চোখের এই দুই সাইডে সমান আছে কিনা এটা একটু দেখে নেবেন। এই সাইড এবং এই সাইড সমান আছে কিনা সেটা দেখে নেবেন। আবার এই মাথার এই থেকে এই সাইড পর্যন্ত সমান আছে কিনা একটু দেখে নেবেন। যদি না থাকে তাহলে হালকা করে একটু এরকম ভাবে সমান করে নেবেন। নেওয়ার পর ইন্টার, তাহলে আপনাদের ছবিটা ক্রপ হয়ে আসলো। পাসপোর্ট সাইজের ছবিটা কিভাবে ক্রপ করবেন সেটা দেখালাম। স্ট্যাম্প সাইজ করতে চান 0.75 আবার 0.99, এইটা আপনি স্ট্যাম্প সাইজের মাপ। এরকম ভাবে ইন্টার দিয়ে দিলে এটা স্ট্যাম্প সাইজের মাপের ছবি হয়ে গেল। এটা স্ট্যাম্প সাইজ ছবির মাপ। আর আগেরটা যেটা দেখালাম সেটা পাসপোর্ট সাইজের মাপ। 3R ছবির জন্য 3.5 ইঞ্চি আর হলো আপনার 5 ইঞ্চি। এটা হচ্ছে আপনাদের 3R মাপ। এই ছবিটা এরকম ভাবে সুন্দরভাবে নিয়ে সাইজ করে নেবেন, নিয়ে ইন্টার দিলেই ক্রপ। 4R ছবি, এটা হলো 4 ইঞ্চি 6 ইঞ্চি। এটা হলো আপনার 4R ছবির মাপ। সমান করে নিয়ে ইন্টার। আমি এরকম ভাবে আগে আপনাদের দেখাতে পারবো না, তো আমি এখান থেকে আপনাদের একবারে পুরোটা একটা লিঙ্ক আপনাকে দেখেছি, ভিডিওটা পুশ করে আপনারা দেখে নিতে পারবেন। যে এখানে লেখা আছে আপনার NID কার্ডের মাপ, তারপরে হচ্ছে আপনার রোমানিয়ার মাপ, মালয়েশিয়ার মাপ, 3R ছবির মাপ, স্ট্যাম্প সাইজ ছবির মাপ, সৈনিকের মানে পাসপোর্ট সাইজ ছবির কী মাপ লাগে, স্ট্যাম্প সাইজ ছবির কী মাপ লাগে, এটা সম্পূর্ণটা দেওয়া আছে। একটু আপনারা এটা ভিডিওটা পুশ করে রেখে এটা আপনি দেখে নিতে পারেন মাপগুলো। এই বড় করে দিলাম, এটা সবগুলো মাপ এখানে আছে। দক্ষিণ কোরিয়া মাপের থেকে শুরু করে FD মাপ, যে কাজগুলো করতে আপনাদের মাপের প্রয়োজন হবে সম্পূর্ণ মাপগুলো এখানে দেওয়া আছে। একটু দেখে নিয়ে কাজ করবেন। ওকে, এই মাপটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এই টুলসটার অর্থ হচ্ছে এটাই, আমরা কখনো অনেক সময় দেখেন যে ধরে নেন এই ছবিটা ঠিক এইরকমভাবে আছে, এন্টার দিলাম। তো এই টুলসের মাধ্যমে এই ছবিটাকে সোজা করে কাট করে নেওয়া যায়। যেমন ধরে নেন যে এটাও এরকমভাবে ঘোরায় নিলেন, এরকমভাবে ঘোরায় নিলেন, এরকমভাবে নিলাম, নিয়ে এন্টার। দেখুন ছবিটা সোজা হয়ে আসলো। বুঝতে পেরেছে? মানে কোনো বাঁকা জিনিসকে যখন আমরা ক্রপ করব তখন আমরা এই টুলসের মাধ্যমে করব। আমরা বাঁকা জিনিসটাকে সোজা করে নিয়ে কাজ করতে পারবো। এই নিচে যে টুলসগুলো আছে এই টুলসগুলো আমাদের তেমন কাজে লাগে না, তাই আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আপনাদের যদি কাজ লাগে আমাকে জানাবেন, আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে ডিটেলসলি ভাবে আলোচনা করব। এই হলো আমাদের ক্রপ টুলসের ভিডিও। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।